আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি এনে খাইলাম। হ্যাঁ আসছে একটু দেরি হয়েছে, তাই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর 30টা দিন আমরা রোজা রাখছি, রোজার পর একটু ঈদ আসবে, আনন্দ খুশি করব। সেজন্য আমি চেষ্টা করছি যতটুকু পারছি একটু আপনাদের সাথে একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আর সামনেও আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের পাশে থাকতে পারি, আরো বড় কোনো উদ্যোগ নিতে পারি। সেজন্য একটু সবাই আমার জন্য দোয়া করবেন। সেক্রেটারি আমাদের মাওলানা জামাল হোসেন ভাই আছেন, তো সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে যার উদ্যোগে আজকে এই মহতি কাজটা করা হচ্ছে, সুন্দর কাজটা করা হচ্ছে, আমাদের শহীদ ভাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে উনি একটা ভালো উদ্যোগ, জনহিতকর উদ্যোগ নিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আমাদের মুসলমানদের জন্য একটা খুশির ঈদ আছে। একটা হচ্ছে এই রোজার ঈদ, আর একটা হচ্ছে কোরবানির ঈদ। এই দুইটা খুশির ঈদ, যে দুইটা খুশির ঈদে মানুষকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকার জন্য, আনন্দ করার জন্য বলেছেন। অন্য কোথাও কিন্তু আনন্দ করার কথা বলেন নাই, কিন্তু ঈদের খুশিতে আনন্দ করার কথা বলেছেন। আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আপনার ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমত রমজান মাসের শুভেচ্ছা জানাই। আর ঈদ তো কাছাকাছি এসে গেছে, এই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন যে রমজান মাসে অনেক ফজিলতের কথা শুনেন না? এই ফজিলত এই জন্য, এই মাসে আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের জীবন যাতে কোরআন মজিদ নাজিল করেছে। আল্লাহ কোরআন শরীফ নাজিল করার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই মাসের ফজিলতের কথা এখন বলার সময় নেই, শুধু এটুকু বলি, এই মাসে কোরআন শরীফের যে ফজিলতের মধ্যে একটা হলো, যদি কোরআনের আইন যদি এখানে চালু হয়, তাহলে দেশে কোনো মানুষ আর বেকার থাকবে না, কোনো মানুষের অভাব থাকবে না, কোনো মানুষ কারো উপর জুলুম করবে না, কেউ কারো উপর চাঁদা চাইবে না, কেউ কোনো সন্ত্রাস করবে না, কেউ কোনো দুর্নীতি করবে না। আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে যদি কোরআনের আইন বাংলাদেশে চালু হয়। বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআনের আইন চালু করার চেষ্টা করছে। আপনাদের সবাইকে এর সাথে সহযোগিতা করার আহ্বান জানাই। আরেকটা আহ্বান জানাই, আমাদের দেশে আমরা সবাই তো আর গরিব না, আমরা কিছু গরিব মানুষ আছি, কিন্তু বড় লোক আছে না দেশে। এই বড় লোক যারা, বিত্তবান যারা, সামর্থ্যবান যারা, তারা যদি আমাদের জন্য আগেই আসে, তাহলে আমাদের কষ্ট কমে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, মানে তোমার যে মানে কাউকে ফিরিয়ে দেও না, আর তোমার যে আয় এর মধ্যে অন্যদেরও অংশ আছে। বড় লোকদের টাকার মধ্যে আমাদের অংশ আছে, পাওনা আছে। আমি বড় লোকদেরকে আহ্বান জানাবো যে আপনারাও যদি আগে আসেন মানুষের সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, তাহলে পরে মানুষের কষ্ট কমবে।